গতকালকের ভিডিওতে তোমাদের সাথে ঝোল মোমোর শুধুমাত্র মোমোর রেসিপিটা শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে পরের দিন তোমাদের জন্য ঝোলের রেসিপিটা নিয়ে চলে আসবো। দেখো কথা মতো চলে এসেছি, আজকে তোমাদের জন্য ঝোলের রেসিপিটা থাকছে। তার জন্য প্রথমে গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি এর মধ্যে সাদা তিল আর চীনা বাদাম। এটাকে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো। ওই একই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো, এর মধ্যে আদা রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেইগুলো আর গোটা জিরে। এদিকে দিয়ে দেবো গোটা গোলমরিচ আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবার দরকার নেই, মোটামুটি হালকা ভেজে নিলেই হবে। এবার এই সব কিছুকে একটু ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পর মিক্সির বাটিতে দিয়ে দেবো এই সব কিছু, আর তার সাথে আগে থেকে যে ড্রাই রোস্ট করে রাখা সাদা তিল আর চীনাবাদাম ছিল সেটাও অ্যাড করব। দিয়ে দেবো এর মধ্যে রঙের জন্য হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জল। ব্যাস সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে রাখবো। তো রাখার পরে ওই একই কড়াইতে এই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি, আর তার সাথে কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম জল। তো এখানে জলটা অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। এখানে আমি একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম, তার সাথে কিন্তু অবশ্যই দিতে হবে পাতিলেবুর রস। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। তো মোটামুটি হয়ে আসলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকে ঝোল মোমোর ঝোল। অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না, দারুণ একটা রেসিপি। আর মোমোর রেসিপিটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, খুব সিম্পল রেসিপি। যারা দেখোনি দেখে নিও, আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও পেয়ে যাবে। অবশ্যই কিন্তু দেখে নিও, আর ভালো লাগলে কিন্তু সঙ্গে থেকো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।